তথাকথিত উন্নয়নের নামে লুটপাট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করব। এই রংপুর হচ্ছে আবু সাইদের পবিত্র রক্তে মিশানো মাটি। কাজেই যেই ত্যাগ আমরা জুলাই আন্দোলনে দেখেছি, সেই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আমাদেরকে যে কোনো মূল্যে সেই ত্যাগের মূল্যায়ন করতে হবে। কিন্তু কিভাবে আমরা আবু সাইদের সেই জীবন উৎসর্গ, সেই ত্যাগকে আমরা মূল্যায়ন করব? আমরা তাদের সেই ত্যাগকে, আবু সাইদ সহ যে 1400 ব্যক্তি শহীদ হয়েছে, যে 1400 ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে, যার জন্য আবু সাইদ সহ আরো হাজারো মানুষ জীবন উৎসর্গ করে গিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে আসার সময় দেখলাম যে বড় ধানের প্রস্তুতি চলছে। শহীদ জিয়া এই দেশের শাসনভার গ্রহণ করার আগে এখানে বড় ধান হতো? মুরব্বীরা আছে জানবেন, ইয়াং ছেলেপেলে যারা আছে তোমরা হয়তো জানবে না, কিন্তু মুরব্বীরা জানে হতো না। এটি শহীদ জিয়ার অবদান, অর্থাৎ ফসল, বাড়তি ফসল শুরু হয়েছে। প্রিয় ভাই বোনরা, একইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, সেই সময় আমরা দেখেছি যে এই অঞ্চলের সবচাইতে বেশি সংখ্যক মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু বিগত 16 বছর ধরে আমরা দেখেছি যে আরো যতগুলো মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল, তথাকথিত উন্নয়নের নামে লুটপাট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। ফলে নতুন সাধারণ মানুষের জীবনযাত্রা টিকে থাকার জন্য নতুন ব্যবসা বাণিজ্য, মিল, কলকারখানা কোনো কিছু এইখানে করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় একটু আগে আমি আবু সাইদের বাড়ি থেকে আসলাম। আমি নিজেও জানতাম না যে সেইখানেও পর্যন্ত কয়লা আছে। আমি জানতাম দিনাজপুরে কয়লা আছে, কিন্তু আজ আমি শুনলাম যে সেখানেও কয়লা আছে। এই কয়লা যদি আমরা উত্তোলন করতে পারি, এই কয়লা দিয়ে আমরা অনেক কিছুর পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি এই অঞ্চল হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এই দেশের এই এলাকার মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষি কাজের সাথে জড়িত, এবং সেজন্যই আমরা দেখেছি যে বিগত 16 বছর যাবৎ সমাজের সব শ্রেণী পেশার মানুষের সাথে সাথে আমাদের কৃষক ভাইরাও কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কিভাবে কৃষিজাত পণ্য দ্রব্যের দাম মূল্য বৃদ্ধি হওয়ার ফলে কৃষকদেরকে বিভিন্ন সময় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এবং সেই কারণেই আমরা হিসাব নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করব। সমগ্র বাংলাদেশে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব।